দেখুন এটা হচ্ছে আপনাদের যেহেতু মাদ্রাসা কমিশন যে এক্সামটা নিয়েছিল 2023 সালে 11-12 সেকশনে, ঠিক আছে। আমি 9-10-এর যে সমস্ত প্রবলেমগুলো আছে ম্যাক্সিমাম সংখ্যকই সলভ করে দিয়েছি, কিছু কিছু প্রবলেম আছে সেগুলো আরও সলভ করে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জন্য মনে হলো যে স্টুডেন্টরা কিছুটা ডাইনামিক্স রিলেটেড একটু প্রবলেম ক্রিয়েট করছে, অনেকে আমাকে বলছে যে ওটা ডাইনামিক্সের প্রবলেমগুলো বেশি করে সলভ করে দিতে। তো আমি কী করলাম, ফার্স্ট 11-12-এর প্রবলেম সলভ করার আগে আমি ভাবলাম যে প্রথমে ডাইনামিক্সের প্রবলেমটাই আপলোড করা যাক, ঠিক আছে। তো এই জন্য এগুলো হচ্ছে ক্লাস 11-12-এর যে মাদ্রাসা কমিশন এক্সাম হয়েছিল, তো সেই ক্লাস 11-12-এর যে সমস্ত ডাইনামিক্সের প্রবলেমগুলো পড়েছিল, ঠিক আছে, ডাইনামিক্সের প্রবলেমগুলো পড়েছিল সেই সমস্ত প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে ডাইনামিক্সের প্রবলেম, আর এটা অনেকটা হচ্ছে সেন্ট্রাল অরবিটের সঙ্গে যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের রিলেটেড আছে, কারণ আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আসলে ফিজিক্সও পড়েছি, আর ম্যাথামেটিক্সেরও একটা ডাইনামিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট থাকে যে গ্র্যাভিটেশনাল অফ ফোর্স, ঠিক আছে। তো সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের যেটা সেটা নিয়েই প্রবলেমটা ক্রিয়েট করেছে, ঠিক আছে। তো এখানে কী বলেছে দেখুন, মানে সেন্ট্রাল অরবিটের সঙ্গে মিক্স আছে, ঠিক আছে। তো এখানে কী বলেছে দেখুন, দ্য ভেলোসিটি ভি, ভেলোসিটির মান দেওয়া আছে ভি ফর এ প্যারাবোলিক অফ অরবিট আন্ডার এ ফোর্স টু দ্য ফোকাস ইজ কত, বলছে একটা ভেলোসিটি যদি একটা দ্য ভেলোসিটি ফর এ প্যারাবোলিক অর্বিট আন্ডার এ ফোর্স, মানে একটা ফোর্স যদি প্যারাবোলিক অরবিটে মুভ করে, সেটা প্যারাবোলিক অরবিটে মুভ, তার যে ভেলোসিটি ফর্মস করবে কত, টু দ্য ফোকাস সাপেক্ষে যদি ফর্ম করে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর, ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ভি ইজ প্রপোর্শনাল টু 1/r, না ভি ইজ প্রপোর্শনাল টু 1/√r। তো দেখুন এটা কী বলছে, আমরা সবাই জানি যদি একটা পার্টিকেল যদি মুভস করে প্যারাবোলিক অরবিটে দেওয়া আছে, আর আমরা সবাই জানি একটা ইকুয়েশনের সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন কত হয়, সেন্ট্রাল অরবিটের ল অফ ফোর্সের মানটা কত হয়, dtu/d² প্লাস ইউ প্লাস f/h² ইন্টু ইউ স্কোয়ার। এখানে ইউ ইজগুলটা হচ্ছে 1/r, আর এইচ ইজগুলটা হচ্ছে √μ ইন্টু এল হচ্ছে যেখানে সেমি লেটাসের একটা, ঠিক আছে, যেগুলো মান দেবেন। এবার দেখুন এই যে এল, যখন আপনি এই যে সেন্ট্রাল অরবিটটা মুভ করছেন, এবার সেন্ট্রাল অরবিটটা যখন মুভ করতে যে, যখন আমি ইলিপসের ইকুয়েশনটা মনে করতাম সেন্ট্রাল অরবিট, মানে এই যে সেন্ট্রাল অরবিটটা মুভ করছে, যখন আমি তাকে ইলিপসের ইকুয়েশনটাকে সিলেক্ট করছি, মানে চললাম যে ইলিপস আকারে মুভ করছে, তখন যে সেন্ট্রাল অরবিটটার ফোর্স ভেলোসিটিটা হয়, ভেলোসিটিটা ডিরেকশন করলে এটা হয় দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট আন্ডার দ্য সেন্ট্রাল গ্র্যাভিটেশনাল ফোর্স। সেন্ট্রাল গ্র্যাভিটেশন যদি ইলিপসের আন্ডারে বলছি, মানে প্রথমে আমি ইলিপসের ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি, তারপরে এটাকে প্যারাবোলাটাকে কনভার্ট করে দেবো, ঠিক আছে। কারণ ইলিপস প্যারাবোলা এগুলো সাধারণত কনিক সেকশনের প্রবলেম, যাকে যখন তখন আমি ইলিপস থেকে প্যারাবোলা থেকে ইলিপস এগুলো তো কনভার্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে দেখুন যখন আপনি ভেলোসিটি একটা অবজেক্ট করছে সেন্ট্রাল গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে, অর্থাৎ যেটা আমরা ইলিপসের সাপেক্ষে বলি, সেই ইলিপসের সাপেক্ষে যখন ঘটছে, তখন দেখুন ভি স্কোয়ারের মান হয়ে যায় এইটা, ভি স্কোয়ার ইজগুল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ 2/r মাইনাস 1/a, যেখানে আর ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রাল বডি, মানে আরটা হচ্ছে ওই বডি বস্তু থেকে ইয়েটা ডিস্টেন্সটা, আর এ হচ্ছে আপনার সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে, এ ইজ দ্য সেমি মেজর অ্যাক্সিস। তাহলে এইটা আপনি দেখুন যে একটা ভেলোসিটি যখন সেন্ট্রাল মানে ইয়ের আপনার মুভ করছে, তখন তার ভেলোসিটির মান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মিউ 2/r মাইনাস 1/a, ঠিক আছে। তাহলে এটা ভেলোসিটির মান, আর এটা হয়তো আপনাদের অনেকের ইয়েও আছে, মুখস্থ আছে, যে এটা ভি স্কোয়ারের মানটা 2μr, যখন আমরা ইলেকট্রিক অরবিটে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা ঘুরে আর কি, যেমন এখানে একটা সেন্ট্রাল গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে বলাও আছে। এরপরে কি বলছে, যখন একটা পার্টিকেল এই যে মানে একটা মুভস করছে, কিন্তু আপনাকে এখানে বলা আছে কত বলুন তো, দিস ইজ এ প্যারাবোলিক অরবিট, দিস ইজ দ্য প্যারাবোলিক অরবিটে মুভ করছে। এবারে দেখুন এইটা তো আপনি বললেন যে স্যার গ্র্যাভিটেশন ফোর্স আন্ডার দ্য ইলিপসের সাপেক্ষে হয়, হ্যাঁ অবশ্যই ইলিপসের সাপেক্ষে হয়, ইলিপস থেকে প্যারাবোলিক অরবিট আপনার যখন একটা পার্টিকেল যে মুভস করে প্যারাবোলিকারে, তার যে সেমি মেজর এক্সিসটা হয়, এই যে এ ইজ দ্য সেমি মেজর এক্সিস, আর যখন ইলিপসে প্যারাবোলিক ক্ষেত্রে হয়, যখন মানে প্যারাবোলিক অরবিটে হয়, তখন এই যে সেমি মেজর এক্সিসের মানটা আপনার ইনফিনিটি হয়ে যায়। এইটাই হচ্ছে তার পরিবর্তন, একটা ইলিপস থেকে আপনি প্যারাবোলা মুভ এই ক্ষেত্রে মুভ করবেন, যে সিন্স দ্য পার্টিকেল মুভস ইন এ প্যারাবোলিক অরবিট, যেহেতু পার্টিকেলটা প্যারাবোলিক অরবিটে মুভ করছে, তাহলে তার যে সেমি মেজর এক্সিস অর্থাৎ এর যে মানটা হয়, এই যে এর মানটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যায় আন্ডার দ্য প্যারাবোলিক অরবিটস, ঠিক আছে। তো প্যারাবোলিক অরবিটসের সাপেক্ষে এ মানে মেজর এক্সিসের মানটা টেন্স টু ইনফিনিটি দিকে যায়। তাহলে যখন আপনার যেহেতু প্যারাবোলিক অরবিট বলে দিয়েছে, তাহলে আপনি এর মানটা ইনফিনিটি পুট করে দেন, তাহলে আপনি ভেলোসিটি পেয়ে গেলেন, প্যারাবোলিক অরবিটের সাপেক্ষে কী ভেলোসিটি হচ্ছে, বাস আপনার অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখুন
যেহেতু সো দিস ইজ দ্য পার্টিকেল প্যারাবোলিক অরবিটে মুভ করছে, সো তাহলে দ্য ভ্যালোসিটি অফ দ্য পার্টিকেল কত ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ বাই 2/r ইন্টু 1/a। আর এ এর মানটা কত ক্ষেত্রে হয়, কিন্তু যেহেতু দিস ইজ প্যারাবোলিক অরবিট, সো মেজর এক্সিসের মানটা কত ইনফিনিটিভ দিকে টেন্স করে, সো দিস টেন্স টু ইনফিনিটিভ মানে 1/ইনফিনিটিভ টেন্স টু জিরোর দিকে যায়। সো এখান থেকে আপনি করেন ভি স্কোয়ারের মানটা মিউ ইন্টু 2/r, ঠিক আছে। সো এখান থেকে ভি স্কোয়ারের মান কত হয়ে গেল, ভি স্কোয়ারের মান হয়ে গেল 2μ/r। সেখান থেকে আপনি এখানে মানটা হয়ে গেলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2μ/r। তাহলে ভি স্কোয়ারের মানটা যদি 2μ/i হয়, তাহলে ভি এর মানটা কত হয়েছে √2μ/r। তাহলে √2μ/r, তাহলে √2টা যদি কমন নেন আর মিউ একটা কনস্ট্যান্ট, তাহলে √2 ইন্টু মিউর মান কত হচ্ছে, √2 ইন্টু মিউর মানটা আপনি কে মেনে নেন, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সো ভি ইকুয়াল টু আপনার কত হলো k/√1। আর তাহলে এখান থেকে আপনি কী বলতে পারেন যে ভি এর মানটা প্রপোর্শনাল টু 1/√r। সো এখান থেকে আপনি বলতে পারেন যে ভি এর মানটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/√r। সো এখান থেকে আপনার অপশান ডি ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখুন এই অপশানটা কিচ্ছু নয়, শুধু আপনাকে এটা মনে রাখতে হবে একটা সেন্ট্রাল অরবিটের ফোর্স যদি আমি সেটাকে ইলিপ্টিক প্রবলেম নিয়ে নিই, তার ভ্যালোসিটির মান হয়ে যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ 2/r প্লাস 1/a। আর এইখান থেকে আরেকটা কনসেপ্ট যাবে, যদি ইলিপ্টিক অরবিট থেকে আমরা প্যারাবোলিক অরবিটে যাই, তাহলে এর যে ইলিপসের যে সেমি মেজর এক্সিসের মানটা হচ্ছে দিস টেন্স টু ইনফিনিটিভ। সো ভি স্কোয়ারের মানটা হচ্ছে মিউ ইন্টু 2/r। সো এখান থেকে আপনার ভি এর স্কোয়ারের ভি এর মান হয়ে গেল √2μ/r। সো এখান থেকে আপনার k/√r। সো এখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু 1/√r। সো এখান থেকে আপনার অপশান ডিতে যেটা আছে ওভি 1/√r আছে, সেটা আপনার অ্যান্সার। মানে এটা যথেষ্ট ভালো কোশ্চেন, সেন্ট্রাল অরবিটের সঙ্গে গ্র্যাভিটেশনাল ফোর্সে কিছুটা মিক্স করে দিয়েছিল, সেখান থেকে প্রবলেমটা ক্রিয়েট করতে হয়েছে, ঠিক আছে। এটা যথেষ্ট ভালো প্রবলেম। দেখুন এটা দেখুন, এটা হচ্ছে আপনার মোশনের স্ট্রেট লাইনের প্রবলেম, ঠিক আছে। মোশনে আর একটা পার্টিকেলের মানে পার্টিকেল রিলেটেড প্রবলেম, মানে মোশন ইন যে ওয়ান ডাইমেনশনাল আমাদের প্রবলেমগুলো আছে সেই রিলেটেড প্রবলেম দিয়েছে। প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই প্রবলেমটা সাধারণত একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে, মানে টাইম কনজিউমিং, একটু টাইম লাগবে, ঠিক আছে। অঙ্কটা অতটা ইজিলি মানে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে। তো দেখুন যার যেমন ক্যালকুলেশন স্পিড হবে সে তাড়াতাড়ি অঙ্কটা প্রবলেম সলভ করতে হবে। তো দেখুন কী দিয়েছে, বলছে এ পার্টিকেল অফ মাস এম, একটা পার্টিকেল যার মাস হচ্ছে এম ইজ অ্যাক্ট অন বাই ফোর্স, যেখানে ফোর্স দেওয়া আছে এম ইন্টু মিউ এক্স প্লাস a⁴/x³ টুয়ার্ডস দ্য অরিজিন। মানে অরিজিনের দিকে যদি একটা পার্টিকেল ফোর্স করে, দেখুন তার ফোর্স হচ্ছে এম ইন্টু মিউ এক্স প্লাস a⁴/x³ টুয়ার্ডস দ্য অরিজিনের মুখে। ইফ ইট স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ, মানে বলছে অ্যাট এ ডিস্টেন্স যখন এ হচ্ছে সেখান থেকে সে কী হচ্ছে ইটস অ্যাট এ ডিস্টেন্স এ x= এফ থেকে যদি ফাংশনের ডিস্টেন্স শুরু করে, দেন দ্য টাইম অ্যাট দ্যাট ইট উইল ট্রাভেল টু দ্য অরিজিন, মানে x= এ পয়েন্ট থেকে যখন সেটা অরিজিনে পৌঁছাবে তার টাইম যদি টি সময় লাগে, তার টাইমের মানটা কত লাগবে, তার টাইমের মানটা কত সময় লাগবে। সো ইট উইল বি টাইম কত, π/√μ, π/4μ, π/2√μ, π/μ, ঠিক আছে। তো দেখুন আমরা ফোর্স এখানে কি দেওয়া আছে, এখানে আপনার দেওয়া আছে যে একটা ফোর্সের মান দেওয়া আছে এম ইন্টু মিউ ইন্টু এক্স প্লাস a⁴/x²। সো দেখুন এই ফোর্সটা বারবার বলা আছে যে টুয়ার্ডস টু অরিজিন, তার মানে এখানে যদি অরিজিন তো হয়, তাহলে এই ফোর্সটা হচ্ছে অরিজিনের মুখে, মানে এই বরাবর। তাহলে যখনই কোনো একটা ফোর্স আপনার টুয়ার্ডস টু অরিজিন হয়, তখন ফোরেক্সেনের কিন্তু মানে আমরা মাইনাস ভ্যালুটা নিই, ঠিক আছে, কারণ এটা আমাদের ডাইনামিক্সের প্রবলেম। তাহলে এই যে ফোর্সের মানটা যখন টুয়ার্ডস টু অরিজিন, কারণ ফোর্স দু রকম হতে পারে, এক হচ্ছে টুয়ার্ডস টু অরিজিন, না যে অ্যাওয়ে ফ্রম অরিজিন, মানে অরিজিনের থেকে সামনের দিকে আসবে, না হয় অরিজিনের থেকে দূরে চলে যাবে, ঠিক আছে। তো দেখুন এখানে স্পষ্ট করে বলা আছে দিস ইজ এ টুয়ার্ডস টু অরিজিন, তাহলে আপনি ফোর্সের মানটা এম ইন্টু মিউ ইন্টু এক্স, ঠিক আছে, কিন্তু এই টুয়ার্ডস ফোর অরিজিনের জন্য ফাংশনটা ভ্যালু মাইনাস নিতে হবে, মাইনাস এম ইন্টু মিউ ইন্টু এক্স প্লাস এক্স, কারণ যেহেতু টুয়ার্ডস ফোর অরিজিন, ঠিক আছে, কারণ ফোর্সের ডিরেকশনটাকে বোঝানোর জন্য মাইনাসটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আবার আমরা কি জানি ফোর্স, যে কোনো পার্টিকেলে ফোর্স ইকুয়াল টু কত হয়, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে মাসের মানকে আমরা ইন জেনারেলি এম মানি, অ্যাক্সিলারেশনের মানটাকে d2x/dt² জানি, এটা সবাই জানি। সো এটাকে যদি আপনি ডিরাইভ করেন, আর d2x/dtটাকে লেখা যায় ভি ইন্টু dvdx, ঠিক আছে। তো সেইটাকে পোস্ট করে দিই ভি ইন্টু dvdx, তাহলে আপনি এই ইকুয়েশনটা তো ফোর্স দেওয়া আছে, আর এই ইকুয়েশনটাও আপনার ফোর্সের ইকুয়েশন, দুটোকে ইকুয়াল করে দিন, দুটোকে ইকুয়াল করলে এম ভি dvdx ইকুয়াল টু এম ইউ এক্স প্লাস a⁴/x³। তো এম এ কেটে যাচ্ছে, সো এখান থেকে আমরা পড়ে যে ভি ডিভিডি ইকুয়াল টু মিউ ইন্টু x⁴/x ইন্টু ডি অফ এক্স, ঠিক আছে। তো উভয় পক্ষে আপনি যদি ইন্টিগ্রেশন করেন, ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে v²/2, আর এটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করেন মাইনাস মিউ ইন্টু x² বাই 2 প্লাস a⁴, বা ইন্টিগ্রেশন করলে
এক্স টু দি পাওয়ার মাইনাস 3/+1 1/3/1, ঠিক আছে। সেখান থেকে আপনি ভি স্কোয়ারের মানটা ক্যালকুলেট করুন, আর ভি এর মানটা ক্যালকুলেট করার পর আমি এক্স পি এর মানটা বার করে দেবো। তো দেখুন ভি এর মানটা ক্যালকুলেট করলে আসছে আপনার ভি স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু মাইনাস মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4/2x স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এটা আসছে। এবার দেখুন একটা সি আসবে, কারণ ইন্টিগ্রেশন করছি। তাহলে ইনিশিয়াল কন্ডিশন আপনার কী দেওয়া আছে, দেখুন ইনিশিয়াল কন্ডিশন আপনাকে স্পষ্ট করে দেওয়া আছে যে ইফ ইটস স্টার্ট ফ্রম রেক্স অ্যাট এ ডিস্টেন্স এ, মানে অ্যাকচুয়াল এক্স ইকুয়াল, তার মানে কী বলছি, ডিস্টেন্স যখন এক্স ইকুয়াল টু এ পয়েন্ট যাচ্ছে তখন সেটা এক্স ইকুয়াল টু যখন এ তখন পার্টিকেলটা স্টার্ট করছে, জিরো শুরু করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন সো গিভেন কন্ডিশন অনুযায়ী যে পার্টিকেলটা যখন এক্স ইকুয়াল টু এ পয়েন্টে তখন তার ভ্যালোসিটি মানটা কত, জিরো রেস্টে আছে, মানে কি জিরো হয়ে যাচ্ছে, তো ভ্যালোসিটি মানটা জিরো হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনি জিরো বস করে দিন, ভি এর মানটা জিরো বস করে দিন, আর এক্স এর মানটা এ বস করে দিন। এক্স এর মানটা এখান থেকে আপনি বস করে 0²/2 মিউ ইন্টু এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4/2 2 ইকুয়াল টু সি। সো এখান থেকে আপনার আসছে সি ইজ ইকুয়াল টু কত, সেখান থেকে আপনার আসছে সি ইজ ইকুয়াল টু 0, সি ইজ ইকুয়াল টু 0 অ্যান্সার। তাহলে ভি স্কোয়ারের মানটা কত হয়ে গেলো, সেখান থেকে ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু মিউ এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4/x স্কোয়ার, এখানে 2/2 কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখুন এখান থেকে আপনি ভি স্কোয়ারের মানটা মিউ ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসছে, সেখান থেকে আপনি যদি ক্যালকুলেট করেন ভি স্কোয়ারের মানটা মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিন। সো ক্যালকুলেশন করলে আপনার আসছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ এ টু দি পাওয়ার 4/x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে ভি স্কোয়ারের মানটা আপনার আসছে ভি স্কোয়ার মিউ ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার। সো এখান থেকে আপনি ভি এর মানটা পেয়ে রুট ওভার অফ প্লাস মাইনাস এটা, কারণ ভি এর মানটা রুট, কারণ আমরা কি জানি রুট ওভার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, इसका এম এর মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে। তো দেখুন এটা ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মিউ ইন্টু এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার। আবার দেখুন ভি এর মানে হচ্ছে তাহলে প্লাস মাইনাস, আবার দেখুন এখানে যখন ফোর্সটা আপনার টুয়ার্ডস টু অরিজিন দেওয়া আছে তাহলে সে ভেলোসিটিটাও তো টুয়ার্ডস ফোর অরিজিন হবে না। তাহলে যখন আপনার ফোর্সটা টুয়ার্ডস ফোর অরিজিন হচ্ছে তখন ভেলোসিটির মানটাও চেঞ্জ হবে। তাহলে এখানে আপনি প্লাস সাইনটা না নিয়ে মাইনাস সাইনটা আপনার নিতে হবে, যেহেতু টুয়ার্ডস ফোর অরিজিন। তো এখান থেকে আপনার ভেলোসিটির মান হয়ে গেলো মাইনাস রুট মিউ রুট ওভার এক্স টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/x, ঠিক আছে। সো এখান থেকে এর ভেলোসিটির মান হচ্ছে ডিএক্স ডিটি। সো ডিএক্স ডিটির মান বস করে দেন এক্স ডিএক্স বাই এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এখান থেকে আসছে মাইনাস রুট ওভার অফ রুট মিউ ইন্টু ডিটি, ঠিক আছে। এবারে ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে, সেই ইনিশিয়াল কন্ডিশনটা বস করে দিন যে পার্টিকেলটা যখন এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যাচ্ছে তখন তার কন্ডিশনটা কত, যখন পার্টিকেলটা রেস্টে আছে, যখন এক্স ইকুয়াল টু এ পয়েন্টে পার্টিকেলটা রেস্ট মানে টাইমটা জিরো। এবারে পার্টিকেলটা যখন মানে এর যে ডিস্টেন্সটা যখন জিরো হয়ে যাবে তখন আমি মেনে নিলাম যে টাইমের মানটা হচ্ছে স্মল টি, ঠিক আছে, টাইমের মানটা। তাহলে আপনাকে বার করতে হবে যে টাইমটা কত, ঠিক আছে। তাহলে এখন এখানে বস করে দিলাম যখন এক্স ইকুয়াল টু এ টাইমটা জিরো, এক্সের মান যখন জিরো হবে তখন টাইমের মানটা আমরা টি ধরলাম, ঠিক আছে। সো এটা কিছু না, এটা ক্যালকুলেশন করতে ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা সবাই জানি, ইন্টিগ্রেশন করে দিলে অঙ্কটা সলভ হয়ে গেল। তো দেখুন এক্স স্কোয়ার, এখন এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আপনি জেড পুট করেন, তাহলে এক্স স্কোয়ার যদি জেড পড়েন তাহলে 2x dx ইকুয়াল টু ডিজেড। সো এখান থেকে আপনার আসছে ডিজেডের মানটা এখানে বস করে দিন, এক্স স্কোয়ারের মানটা জেড, এখান থেকে এদিকে যেমন আসছে। সো এক্স স্কোয়ারের মানটা যদি বস করেন এক্স ডিএক্স এর মান কত, যে ডিজেড বাই 2, এ স্কোয়ারের মানে হচ্ছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মানে জেড স্কোয়ার, এক্স স্কোয়ারের মানে জেড, সো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। সো এখান থেকে আসছে মাইনাস রুট মিউ ইন্টু 0 to 2 ডিটি, ঠিক আছে, রুট মিউ ইন্টু 0 to 2। সো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন এটা হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার থেকে 0 বাই রুট ওভার হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। আবার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা কত হয়, সাইন ইনভার্স এক্স বাই এ, সেই ফর্মুলাটা কাজে লাগাবো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এটা আছে যেমন আছে সেটাই আসবে। সো এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের মান আপনি যদি ইন্টিগ্রেশন করেন সাইন ইনভার্স জেড বাই এ স্কোয়ার, যেখানে এর মানটা 0 to এ স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকে এই যে দেখুন এই যে মাইনাসটা ছিল, মাইনাসটাকে আমি এইদিকে করে ইউজ করে দিয়েছি, এখান থেকে পড়ছে রুট মিউ ইন্টু 0 থেকে টি। তো এই দুটো ভ্যালু পুশ করে দিন, অপর আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দিন। সো আপার লিমিট পুট করলে আসছে সাইন ইনভার্স এ স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট সাইন ইনভার্স 0, আর এখান থেকে আসছে এখন রুট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, সো এখান থেকে পড়েছে রুট মিউ ইন্টু টি, ঠিক আছে, রুট মিউ ইন্টু টি। সো এখান থেকে আপনার আসছে হাফ ইন্টু এখান থেকে আসছে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন 0 মান হচ্ছে 0 ইন্টু এখান থেকে রুট মিউ, আর এখান থেকে আপনার টিটা চলে আসছে টি। সো এখান থেকে আপনি এটা দেখুন হাফ ইন্টু সাইন ইনভার্স 1 এর মান কত, সাইন ইনভার্স 1 এর মান কত বলুন তো, π/2, সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2, কারণ সাইন π/2 মানটা 1, তো এখানটা মানটা π/2 বস করে দিন।
এটা মানটা 0, এটা মান হচ্ছে রুট মিউ, এটা মান হচ্ছে টি। ঠিক আছে, সো এখান থেকে আপনি টি এর মানটা ক্যালকুলেট করুন, π/2 আর π/4, সো π/4 আর ইকুয়াল টু টি ইকুয়াল টু আপনার হয়ে গেলো π/4 ইকুয়াল টু টি। সো এখান থেকে আপনার অ্যান্সার হয়ে গেলো π/4 রুট মিউ। সো এখান থেকে আপনার অপশান এ দেওয়া আছে যে অপশান বি ইজ হচ্ছে আপনার অ্যান্সার। দেখুন এখানে আপনার স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এখানে যে টোটাল যে দ্য টাইম দ্যাট উইল অ্যারাইভ দ্য অরিজিন ইন এ টাইম কত হচ্ছে আপনার π/4 মিনিট ফুল। সো এই অঙ্কটা সাধারণত একটু ক্যালকুলেশন ব্যাক, বাট লজিক কিচ্ছু নেই, এখানে দুবার ইন্টিগ্রেশন করতে হবে, একবার ডিস্টেন্স থেকে ভেলোসিটি বার করতে হবে, ভেলোসিটি থেকে ডিস্টেন্স বার করতে হবে, বাস এই হচ্ছে প্রবলেম। মানে আপনি ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড যান, ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড আসুন, বাস প্রবলেম সলিউশন। আপনি মানে শুধুমাত্র যদি ইন্টিগ্রেশন জানেন তাহলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইবারে আপনাকে এই যে ফোর্সটা দিয়ে যে ফোর্সটার মানটা চেঞ্জ করে দিতে পারে, চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিল, তারপর বললো যে টোটাল টাইমটা কত। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনগুলো ক্রিয়েট করছে, মানে এক্সামাইনারটা দেখবেন ম্যাক্সিমাম সংখ্যক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে ক্রিয়েট করে, আর এইভাবেই কোয়েশ্চেনগুলো করে সলিউশন, মানে এই কোয়েশ্চেনগুলোকে বারবার দেওয়া রিপিট করার চেষ্টা করে। আর এটা যথেষ্ট টাইম কনজিউমিং, কম্পিটিটিভ এক্সামে এরকম কোয়েশ্চেন দেওয়ার একটা চান্স থাকে যে যাতে স্টুডেন্টরা টাইমটাকে কিছুটা হলেও মানে মেকআপ করতে না পারে সেই পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ভালো দিয়েছে। আর এটা সাধারণত মোশন ইন যে স্ট্রেট লাইন আছে আমাদের ওয়ান ডাইমেনশনালে, সেটার প্রবলেম। ঠিক আছে, সেইখান থেকে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে আপনার, এটাও একটা দিয়েছে। আপনার দেখুন ডাইনামিক্সের প্রবলেমগুলো না যথেষ্ট লেংদি টাইপের, মানে লেখাটা দেখতেই আপনার ভয় লেগে যাবে যে এত বড় লেখা, বাবারে অনেক বড় ম্যাথ হবে, কিন্তু অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই। জাস্ট আপনাকে একটুকু লজিকটা বুঝতে হবে যে অঙ্কটা বলেছে কি, ম্যাথটার প্রবলেমটা কি, আপনি প্রবলেমটা যদি আইডেন্টিফাই করতে পারেন বাস প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, কিচ্ছু নেই প্রবলেমগুলোর মধ্যে। তো দেখুন কি বলছে, একটা স্পেস ক্রাফট, মানে আপনার জানেন তো একটা স্পেস ক্রাফট হয়। ঠিক আছে, তো স্পেস ক্রাফট অফ মাস হচ্ছে ক্যাপিটাল এম ইজ মুভিং উইথ এ ভেলোসিটি স্মল ভি। মানে আপনাকে একটা স্পেস ক্রাফট দিয়েছে যার মাস হচ্ছে এম, সে কী করছে উইথ এ স্মল ভেলোসিটি ভিকে মুভ করছে ফ্রি স্পেসমে, মানে একটা আকাশে ফ্রি স্পেসে কি ভি ভেলোসিটি মুভ করছে। হোয়েন ইটস এক্সপ্লোডেড, মানে এই যে স্পেস ক্রাফটটা যাচ্ছে, মনে করো ধরুন এই যেতে যেতে কী করলো, বাস্ট হয়ে গেলো, মানে এক্সপ্লোডেড মানে কোথাও বাস্ট হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, মানে এক্সপ্লোড করার সঙ্গে ধাক্কা খেলো এবং সেটা কী হলো, ব্রেক ইনটু টু, ঠিক পার্টস, ব্রেক ইনটু টু, ব্রেক ইনটু টু, মানে দুটো ভাগে সেটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, আফটার দ্য এক্সপ্লোশন, মানে এই যে ধাক্কা খাওয়ার পর এ মাস অফ স্মল আর্ম স্পেসক্রাফট ইজ লেফট স্টেশনারি, মানে একটা স্মল মাস, মানে দুটো ভাগে ভাগ হয়েছে, একটার মাস হচ্ছে স্মল আর্মে এবং সেটা স্টেশনারি মানে রেস্টে পড়ে, স্টেশনারি লেফট স্টেশনারি মানে বাহার চলে, মানে জিরো হয়ে গেল, এর যে ভেলোসিটিটা জিরো হয়ে গেলো। এটা মানে বলছে এটাই যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ আদার পার্ট। এই যে দুটো পার্টে সে ভাগ হলো, তাহলে একটা পার্টের মান হচ্ছে স্মল এম, তাহলে অপর একটা পার্টের মান থাকবে, তাহলে ওই যে পার্টটা পড়ে রইলো এই পার্টটাতে জিরো হয়ে গেলো, তাহলে বাকি যে পার্টটা হলো সেই পার্টটা ভেলোসিটিটা কত, এটাই যে দিস ইজ সিম্পল। এখানে প্রিন্সিপাল অফ কনজারভেশন মোমেন্টাম ফর্মুলাটা লাগবে, বাস আর কিছু না, প্রিন্সিপাল অফ। তো দেখুন আমরা এখান থেকে কাজে লাগাবো দ্য অ্যাপ্লাই অফ দ্য কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ কনজার্ভ মোমেন্টাম। প্রিন্সিপাল অফ কনজার্ভ মোমেন্টাম কী বলতে চাইছে, যেটাকে আমরা সাধারণত যেটা অনেক সময় যে ক্রাম বোর্ড এই সমস্ত ইউজ করি, মানে একটা বস্তু যদি, মানে একটা পার্টিকেলকে যদি আপনি করেন যে তার টোটাল যে মোমেন্টাম হবে, ঠিক আছে, বিফোর কলিশন, মানে বিফোর কোনো একটা ঘটনা ঘটার আগে যার যে লিনিয়ার মোমেন্টামটা হবে, এবং আফটার মানে ধাক্কা খাওয়ার পর, কোথাও একটা ধাক্কা খাওয়ার পর তার যে লিনিয়ার মোমেন্টামটা শোনা হবে, মানে টোটাল সেম হবে। মানে অ্যাকচুয়ালি বিফোর কলিশন দ্য টোটাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু আফটার কলিশন অফ টোটাল মোমেন্টাম, দোনো সেম। বিফোর কলিশন আফটার মোমেন্ট, বিফোর মোমেন্টাম আফটার কলিশন, এইটাকে আপনাকে কাজে লাগাতে হবে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, সিম্পল প্রবলেম। ঠিক আছে, শুধু এই প্রিন্সিপাল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রবলেমটা আপনার ফর্মুলাটা জানতে হবে, তার বিফোর মানে আগে ধাক্কা খাওয়ার আগে যে লিনিয়ার মোমেন্টটা হয় আর ধাক্কা খাওয়ার পরে তার লিনিয়ার মোমেন্টটা দুটো সেম হয়, বাস এটাই হচ্ছে কনসেপ্ট। তো চলুন, যখন একটি স্পেস ক্রাফটের মাস দেওয়া আছে ক্যাপিটাল এম আর ভেলোসিটি কত দেওয়া আছে স্মল ভি, তাহলে এই তার লিনিয়ার মোমেন্টামটা কত হচ্ছে, লিনিয়ার যখন একটা পার্টিকেল ক্যাপিটাল এম হচ্ছে আর ভেলোসিটি বেস, তাহলে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য স্পেস ক্রাফট কত হবে, ক্যাপিটাল এম ইন্টু ভি, তাই তো হবে, ওটাই তো। তাহলে এই যে বিফোর মানে যখন মানে স্পেস ক্রাফটটা ধাক্কা খায়নি, মানে এক্সপ্লোডেড হয়নি, তার আগে তার ভেলোসিটি কত হচ্ছে, লিনিয়ার মোমেন্টাম ভেলোসিটি কত হচ্ছে, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি। এবারে মেনে চলুন ধাক্কা খেয়ে গেছে,
এই মানে স্পেস ক্রাফটটা ক্যাপিটাল এম, ঠিক আছে। এই স্পেস ক্রাফটটা ধাক্কা খেয়ে গেছে, ধাক্কা খেয়ে যাওয়ার পর কী বলুন তো, দুটো পার্টিকেল এসে ভেঙে যায়। একটা দেখুন এই যে একটা পার্টিকেলের মাস যদি স্মল এম হয়, তাহলে দেখুন এর থেকে এই যে এই পার্টিকেলটা দুটো পার্টে ভেঙেছে। তো একটা পার্টিকেলের মাস যদি স্মল এম হয়, তাহলে নিশ্চয়ই অপর একটা পার্টিকেলটা নিশ্চয়ই মাস এম ইন্টু এস, কারণ দুটোকে জোড়লে তো ক্যাপিটাল মাস আনা যায়, সেটাই তো নিয়ম। কারণ একটা পার্টিকেল যখন ভেঙে যাবে, মনে করেন পার্টিকেলটা আপনার ধরুন 5 কিলো যদি ওয়েটের হয়, তাহলে সেটা হয়তো আপনার 2 কিলো বা 3 কিলো, একটা যদি 2 কিলো ভেঙে যায় তাহলে অপরটা 3 কিলো হবে অবশ্যই। তাহলে সেম, তাহলে একটা পার্টিকেলের মাস যদি স্মল এম হয়, তাহলে অপর একটা পার্টিকেল এখান থেকে বিয়োগ করার পর যেটা পাবেন সেটাই হচ্ছে অপর একটা পার্টিকেলের মাস। হয়ে গেল। এবারে কী বলছে, আফটার দ্য এবারে তো পার্টিকেল এক্সপ্লোডেড হয়েছে, এই যে অফ মাস ক্যাপিটাল এন ইজ ডিভাইডেড দ্য টু স্মল পার্ট, ঠিক আছে। তো একটা স্মল পার্টের মাস হচ্ছে স্মল এম, আর অপর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, মানে এটার থেকে বাদ দিয়ে দিলে যে ওয়েটটা পড়েছে সেটাই হচ্ছে তার মাস, ঠিক আছে। এরপরে এই যে বলেছে যে স্মল এম যে পার্টিকেলটা আপনার ছিল, সেটা হচ্ছে লেফট স্টেশনারি মানে বলতে চাইছে, দিস ইজ এ ফিজিক্স টার্ম। লেফট স্টেশনারি বলতে চাইছে এই যে পার্টিকেলটার ভেলোসিটি জিরো, মানে ওই পার্টিকেলটা ধাক্কা মেরেছে, রেস্ট হয়ে গেছে ভাই, ও আর কিছু কাজ করতে পারছে না, ও রেস্ট হয়ে গেছে লেফট স্টেশনারি, ঠিক আছে। তাহলে বাকি যে এই যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই পার্টিকেলটা কিন্তু কিছু বলা নেই, পার্টিকেলটা কিছু না কিছু ভেলোসিটি ছিল, তো আপনি মেনে নেন যে তার ভেলোসিটিটা ছিল ভি ডবল ড্যাশ, মেনে নেন, মানতে তো কোনো অসুবিধা নেই যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভেলোসিটি জিরো। তাহলে নিশ্চয়ই বাই দ্য প্রিন্সিপাল অফ, তাহলে আফটার কোলিশন, তাহলে দেখুন এই যখন এটা হলো, তাহলে আফটার কোলিশনের পর তার লিনিয়ার মোমেন্টটা কত হবে, এটার স্মল এম, এটার ভি ভেলোসিটি কত জিরো, ঠিক আছে, প্লাস এটার ভেলোসিটি কত, এটার মাস কত স্মল এম ইন্টু ভেলোসিটি, আর এটা ভেলোসিটি কত ভি ডবল ড্যাশ, বাস এইটাই আপনার প্রবলেম। তাহলে আপনার যে স্পেস ক্রাফটটার যে লিনিয়ার মোমেন্টাম ছিল, তো সেই প্রিন্সিপাল কনজারভেশন অফ মোমেন্টাম, যে বিফোর এক্সপ্লেটেড ইন দ্য মোমেন্টাম, মানে মানে ধাক্কা খাওয়ার আগে যে মোমেন্টামটা ছিল আর আফটার এক্সপ্লোডেড মোমেন্টাম দোনো হচ্ছে সেম। তো বিফোর মানে যখন ধাক্কা খায়নি তার আগে তার মোমেন্টাম কত ছিল, ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি, ঠিক আছে। আর ধাক্কা খাই যাওয়ার পর তখন স্মল এম ইন্টু ভি ড্যাশ প্লাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু ভি ডবল ড্যাশ। আর দেখুন ভি ড্যাশ পুরো বলা আছে লেফট স্টেশনারি, মানে ভেলোসিটিটা জিরো হয়ে গেছে লেফট স্টেশনারি, মানে তাহলে ভি ড্যাশের ভেলোসিটি কত হচ্ছে জিরো, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে ভি ডবল ড্যাশেস। সো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে হচ্ছে ভি ডবল ড্যাশেস। আমাকে বার করতে হচ্ছে ভি ডবল ড্যাশের মানটা কত, ইজিলি এই দিক থেকে ভি ডবল ড্যাশের মানটা এদিকে করে দিন। সো এখান থেকে আপনার হচ্ছে ক্যাপিটাল এম স্মল ভি বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইজ ইকুয়াল টু ভি ডবল ড্যাশ। অর্থাৎ এই যে মানে এই যে ক্যাপিটাল এম ইন্টু স্মল এমের যে ভেলোসিটি ছিল তার ভেলোসিটি হয়ে যাবে ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, সো দিস দ্য ভেলোসিটি। সো দ্য ভেলোসিটি অফ দ্য আদার্স পার্ট, ভেলোসিটি কত হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল ভি। দেখুন এখান থেকে আপনার অপশান এতে দেওয়া আছে ক্যাপিটাল এম ইন্টু ভি বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, সো এখান থেকে আপনার অপশান এ ইজ দ্য। আচ্ছা, সাধারণত এই প্রবলেমগুলো ডাইনামিক্সের 3টা প্রবলেম যথেষ্ট লেংদি প্রবলেম দিয়েছিল মাদ্রাসা কমিশন, জানি না কীভাবে ওরা প্রবলেম দিচ্ছে। আর এই ক্ষেত্রে আপনি আর একটু ভালো করে যদি লক্ষ্য করেন 9, 10, 11 দুটো সেকশানেই কিন্তু তারা সেন্ট্রাল অরবিটটাকে আমি কেন বুঝতে পারছি না, যে সেন্ট্রাল অরবিট ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক ইম্পর্টেন্ট প্রবলেম, তবু কিন্তু সেন্ট্রাল অরবিট থেকে ওরা কোশ্চেন সিলেক্ট করছে না, ওরা ম্যাক্সিমাম সংখ্যক চেষ্টা করে কোশ্চেন সিলেক্ট করছে যে মোশন ইন স্ট্রেট লাইন থেকে, না হয় এসএইচএম থেকে, না হয় লিনিয়ার মোমেন্টাম যে প্রবলেমগুলো আছে সেখান থেকে প্রবলেম সেট করছে। জানি না এসএসসি কীরকমভাবে কোশ্চেন সেট করবে, কিন্তু আমার ব্যক্তিগত মন বলে যে লিনিয়ার যে সেন্ট্রাল অরবিট আছে সেন্ট্রাল অরবিট থেকে কোশ্চেন এসএসসি করবেই, ঠিক আছে। এসএসসি যাই হোক মাদ্রাসা কমিশন করেনি, সেটা নিয়ে আমার তো কোনো কিছু বলার কিছু নেই, ম্যাক্সিমাম কোশ্চেন ওরা মোশন ইন ডাইমেনশন থেকে পড়েছে সেটা করেছে, ঠিক আছে। এখানে দেখুন এই প্রবলেমটা যথেষ্ট ডাইনামিক্সের প্রবলেম, কিন্তু ডাইনামিক্সের আমরা আরেকটা প্রবলেম জানি, এটা সাধারণত 9, 10 সম্ভবত বলতে পারছি না 9, 10 সিলেবাসে আছে কি নেই, কিন্তু 11, 12 সিলেবাসে আছে, যেটাকে আমরা বলা হয় রিজিড ডাইনামিক্স। ডাইনামিক্সের থেকে অপর একটা দূরে গেলে রিজিড ডাইনামিক্স বলা হয়, সে রিজিড ডাইনামিক্সের প্রবলেম, তো সেখান থেকেও প্রবলেম দিয়েছে 9, 10 সেকশন, 11, 12 সেকশনে ছাড়েনি তারা, রিজিড ডাইনামিক্সটা থেকে অনেক সময় কোশ্চেন দেয় না, কিন্তু মাদ্রাসা কমিশন দিয়েছে রিজিড ডাইনামিক্স থেকে একটা নয় দুটো কোশ্চেন দিয়েছে, এবং যথেষ্ট দুটোই মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে দিয়েছে। তো দেখুন কি বলছে, বলেছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্পিয়ার অফ এ রেডিয়াস আর, একটা সলিড স্পিয়ার দিয়েছে যার রেডিয়াসটা হচ্ছে আর, এবাউট দ্য ডাইমিটারের সাপেক্ষে তার যদি মোমেন্টাম দেখি 2/5 m² অর্থাৎ 2/5 m² হচ্ছে একটা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্পিয়ারের, একটা সলিড স্পিয়ার যদি হয়
তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে 2/5 m r², ঠিক আছে। তাহলে ইটস মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ইটস ট্যানজেন্ট, মানে একটা সলিড স্ফিয়ার তার মোমেন্ট অফ ইনার্সিয়া দিয়েছে অ্যাবাউট দ্য ডায়ামিটার সাপেক্ষে দিয়েছে, তাহলে আপনাকে বার করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ইস ট্যানজেন্টের সাপেক্ষে মোমেন্ট। দেখুন এখানে কিচ্ছু নয়, এখানে হচ্ছে একটা ফর্মুলা আছে রিজিড ডাইনামিক্সের, যেটাকে আমরা বলি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা এখানে কাজে লাগবে, কিচ্ছু না, সিম্পল। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা কী দেখুন বলছে, দেখুন এখানে আপনার যে ভাষাটা দেওয়া আছে আমি সেটাই লিখেছি, যে গিভেন দ্যাট দ্য মোমেন্টাম অফ এ ইনার্সিয়া অফ সলিড স্পেয়ার অফ রেডিয়াস আর অ্যাবাউট দ্য ডায়ামিটার দিয়ে আছে 2/5 m r², যেটা দেওয়া আছে গিভেন 2/5 × m²। এটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম দিয়ে বলুন যে কোনো একটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম হচ্ছে তার ট্যানজেন্টের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা যদি আই হয়, তাহলে সেই মানটা হবে I × cm + md²। এবার cm এর মানটা আমি আপনাকে বলছি অবশ্যই। আই হচ্ছে মোমেন্ট অফ অবশ্যই এই আই হচ্ছে কোনো ট্যানজেন্ট এক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া হয়, ঠিক আছে। और आई सी एमটা मान सी एम मान করুন যে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য প্যারালাল এক্সিস থ্রু দ্য সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাস দিয়ে যাওয়া একটা প্যারালাল এক্সিস, তার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই অফ সি এম এম, যে মোমেন্টাম অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য প্যারালাল এক্সিস থ্রু দ্য সেন্টার অফ মাস, অর্থাৎ সেন্টার অফ মাস দিয়ে যাওয়া একটা পার্টিকেলের যে প্যারালাল এক্সিস হচ্ছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া। আর ডি হচ্ছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ প্যারালাল, যে প্যারালাল এক্সিসটা আছে তার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ডি। তো দেখুন এইটা আপনাকে জানতে হবে যে দিস ইজ প্যারালাল এক্সিস থিওরাম, আই ইজ ইকুয়াল টু আই সি এম প্লাস সি হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ডি হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, প্যারালাল যে এক্সিসটা আছে সেই প্যারালাল এক্সিস থেকে ডিস্টেন্স। তো এখানে ক্ষেত্রে আপনি যদি দেখুন, এখানে ক্ষেত্রে এই যে যখন স্ফিয়ার দিয়ে দিচ্ছে, স্ফিয়ারের ক্ষেত্রে এই যে ডি এর মানটা হয়ে যাবে তার রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ডি এর মান হয়ে যাবে আপনার রেডিয়াস অফ স্ফিয়ার, আর আই সি এম যেটা হচ্ছে আপনার ডায়ামিটারের সাপেক্ষে আপনার দেওয়া আছে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা। সো আই সি এম এর মান হচ্ছে 2/5 m r² প্লাস m × d²। তো সো এখান থেকে আপনার কত আয়ের মান কত হয়ে বলুন তো, সো রেডিয়াস অফ মোমেন্টিয়াম মানে হচ্ছে আই সি এম এর মান হচ্ছে 2/5² আর md², ডি হচ্ছে এখানে তার যে মানে দুটো পারপেন্ডিকুলার এক্সিসের মধ্যে ডিস্টেন্সটা, যেহেতু দিস ইজ সলিড স্পিয়ার আছে সেখান থেকে ডিস্টেন্সটা আর হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে হয়ে যাবে mr² প্লাস 2/5 mr²। তো ঠিক আছে 2/5 m², সো এই দুটোকে যদি এলসিএম করে যোগ করে দিন, সো এখান থেকে আসতে যাচ্ছে 7/5 × m r²। শুধু আপনার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হলো 7/5 × m r²। সো এখান থেকে দেখুন আপনার অপশানে দেওয়া আছে 7/5 m r²। সো এখান থেকে আপনার অপশান বি ইজ দ্য অ্যান্সার, 7/5 mm²। দ্য মোমেন্টাম অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য ট্যানজেন্ট, সো ট্যানজেন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে 7/5 m r², ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ পড়েছে রিজিড ডাইনামিক্সের প্রবলেম মানে এটা হতে পারে যে আপনার 9-10 সেকশনে নাও আসতে পারে, কিন্তু 11-12 সেকশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজিড ডাইনামিক্স থেকে কোশ্চেন দিচ্ছে। আর এসএসসিও আমার মনে হয় যে রিজিড ডাইনামিক্স থেকে কোনো না কোনো একটা পার্টিকুলার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলবে, তো সেটা অবশ্যই ভালো, দিস ইজ দ্য বেস্ট প্রবলেম। আর মোমেন্ট অফ ইনার্সিয়ার প্রবলেমটা কনসেপ্টটা বুঝতে পারলেই সহজ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানেও একটা প্রবলেম দিয়েছে, সেখানে আপনাকে যখন আইসিএমটা বলে দিয়েছে, মানে যে আপনার কোনো একটা সেন্টার অফ মাসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা বলে দিয়েছে, কিন্তু এখানে সেন্টার অফ অপের সাপেক্ষে আমার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে, তারপরে তার ট্যানজেন্টের সাপেক্ষে মোমেন্ট পেয়ে এখানে কী দিয়েছে দেখুন, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার রিং। দেখুন এখানে আপনাকে দিয়ে দিয়েছে যে সার্কুলার রিং একটা দিয়ে দিয়েছে অফ রেডিয়াস আর, যার মাস হচ্ছে ক্যাপিটাল এম অ্যাবাউট দ্য ট্যানজেন্ট অফ ইটস ওন প্লেন, ঠিক আছে। তাহলে আপনাকে বার করতে হচ্ছে যে অ্যাবাউট দ্য ট্যানজেন্ট, মানে অ্যাকচুয়াল গোদা বাংলায় যেটা বলতে চাইছে যে ট্যানজেন্টের সাপেক্ষে একটা সার্কুলার রিং যার রেডিয়াস হচ্ছে আর, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। দিস ইজ দ্য মোস্ট, মানে এটাই হচ্ছে আপনার কোশ্চেনের মতলব, আর কিছু না। যে কী বলতে চাইছে যে তার ট্যানজেন্টের সাপেক্ষে একটা সার্কুলার রিং যদি নেন যার রেডিয়াসটা আর মাসটা এম, তার কত হবে। তবে দেখুন এখানেও আপনাকে ফার্স্ট কী করতে হবে, যেহেতু আইসিএম প্লাস md² পথ আগের অঙ্কতে বললাম, তাহলে আপনাকে এই যে তার ডায়ামিটার, এই যে ডায়ামিটার তার যে প্রিন্সিপাল এক্সিস যেটা বলছে, এই যে ডায়ামিটারের সাপেক্ষে প্রথমে আপনাকে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে। তো মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা দেখুন কী হয়, এই যে কোন একটা এই যে একটা পার্টিকেল, ঠিক আছে, এই পার্টিকেলটা যদি মাস আপনি স্মল ডি নেন
আর এই পার্টিকেলটা যদি এই যে ডায়ামিটার, এটা ডায়ামিটার ধরুন এই দিক থেকে এটা, এটাও দিক থেকে ডায়ামিটার, এই যে ডায়ামিটারটার এইখান থেকে যে ডিস্টেন্সটা হচ্ছে মানে R1, সো R1 স্কোয়ার ইন্টু ডিএম তার হোল যে ইন্টিগ্রেশন হচ্ছে, এর যে সামগুলো, এই সামগুলোকে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া। তো দেখুন এই যে R1 স্কোয়ার ইন্টু ডিএম, তো দেখুন এই যে মোমেন্টামটা আছে, মোমেন্টাম এই যে সার্কুলার রিংটা তার, তাহলে আপনি এখন এই যে ক্যাপিটাল আর স্মল এই যে ক্যাপিটাল R1 এই মানটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল যদি করে, এইটার মানটা যদি আপনার ক্যাপিটাল আর হয়, কারণ রেডিয়াস আর দেওয়া আছে, তাহলে এই যে মানটা আপনি যদি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করেন, এর মানটা হয়ে যাবে আর কস থিটা, ঠিক আছে। আর এই যে ডিএম, ডিএম মানে কি একটা স্মল অফ পার্টিকেলটা দিয়ে, তাহলে দেখুন এইটা যদি মনে করো একটা পার্টিকেল, এই পুরাটার ইয়েটা কত, পুরোটা হচ্ছে 2πr, 2πr। আর এখানে এই যে পার্টিকেলটা, যে এই পার্টিকেলটা যে ডি থিটা অ্যাঙ্গেল করলো, মানে ছোটো মতো যে ডি থিটা অ্যাঙ্গেল করলো, সো ডিএম এর মানটা হচ্ছে m/2π ইন্টু ডি থিটা, ঠিক আছে। এই দুটো ভ্যালু পুট করে দিন ইন্টিগ্রেশন, আর যেহেতু আমাদের এটা সার্কেল, তাহলে আমরা ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 2π বস করে দেবো, তো যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হয়ে যাবে আপনার দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সার্কুলার রিং অ্যাবাউট দ্য ডায়ামিটার, প্রথম জেনে যে অ্যাবাউট দ্য ডায়ামিটার, ডায়ামিটারের সাপেক্ষে দেবো। সো এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন 0 to 2π r² cos স্কোয়ার থিটা m/2π ইন্টু ডি থিটা, ঠিক আছে। সো এখান থেকে আসছে m/2π ইন্টু এখান থেকে আপনার আসছে ক্যাপিটাল আর স্কোয়ার, সো 0 to 2π cos স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। সো 0 to 2π cos স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন 0m² বাই, আর আমরা কি জানি cos 2 থিটা ইজগুল টু কত হয় 2 cos স্কোয়ার থিটা -1, ঠিক, cos স্কোয়ার থিটা -1। সো এখান থেকে আপনার আসছে mr²/4π ইজগুল টু 0 থেকে 2π 2 cos স্কোয়ার থিটা ডি থিটা, মানে এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, সেখান থেকে আপনার আসছে mr²/4π ইজগুল টু ইন্টিগ্রেশন করলে 0 to 2π 1 প্লাস cos 2 থিটা, সেটা যদি ইন্টিগ্রেশন করেন সো থিটা cos 2 থিটা ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা প্লাস, ঠিক আছে, cos 2 থিটা এবং sin 3 থিটা প্লাস 2 থিটা, ঠিক আছে। সেটা আপনি ইন্টিগ্রেশন করলেন, এর আপার লিমিট বস করে দিন 0 থেকে 2π, সো এখান থেকে আপনার বসে হচ্ছে থিটা আর মাইনাস থিটা প্লাস 0 ইন্টু 2π, আর এখান থেকে আপনার থিটা -2π, আর এখান থেকে প্লাস sin 2π, মানে এখানে sin 0, আর এখান থেকে মান হচ্ছে প্লাস 0, সো দুটোর মান হচ্ছে 0 হয়ে গেল। সেখান থেকে আপনার পড়েছে mi²4π ইন্টু 2π, সো এখান থেকে আপনার পড়েছে 4π পাই কেটে যাচ্ছে, সো এই দিচ্ছে mr²/2π। সেম, তাহলে অ্যাবাউট দ্য ডায়ামিটারের সাপেক্ষে মানে ICM, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া থ্রু দ্য সেন্টার অফ মাস পেয়ে গেলেন। আর এখানে তো আপনার যে সার্কেল আছে, যেহেতু রেডিয়াস দেওয়া আছে, তাহলে ডি এর মানটা কত হয়ে যাবে, আর হয়ে যাবে। সো বাই দ্য প্রিন্সিপাল এক্সিস থিওরেমের সঙ্গে রেডিয়াসের মানটা আর, সো টোটাল এক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট অফ ট্যানজেন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যাবে, সো ICM প্লাস md² দুটোর মান বস করে দেন, টোটাল ICM এর মান হচ্ছে হাফ ইন্টু mr² ইন্টু md², এর মান হচ্ছে m ইন্টু r² তার হোল mr², সেখান থেকে আপনার পড়েছে হাফ mr² প্লাস mr² ইজগুল টু 3/2 mr², সো ইজগুল টু I, সো I এর মান হচ্ছে 3/2 mr²। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য ট্যানজেন্ট অফ ইটস সার্কুলার রিং, অবশ্যই ট্যানজেন্টের সাপেক্ষে। সো ট্যানজেন্টের সাপেক্ষে এইটা হয়ে গেল আপনার সার্কুলার রিংয়ের ফর্মুলা। দেখুন এই যে 5টা প্রবলেম আছে, এই 5টা প্রবলেমেই কিন্তু আপনার পুরোপুরি রিজিড ডাইনামিক্স আর ডাইনামিক্স থেকে পড়েছিল, সাধারণত 9-10 সেকশনের, 11-12 সেকশনের, ঠিক আছে। আর এই প্রবলেমগুলো আমি আপনাদেরকে করে দিলাম, কারণ ম্যাক্সিমাম সংখ্যকেই এর কোশ্চেন হচ্ছে যে স্যার ডাইনামিক্স থেকে প্রবলেম করান, বেশি বেশি করে ডাইনামিক্স থেকে প্রবলেম করা। তো এই জন্য আমি এই যে 9, 10, 11, 12 যে সমস্ত ডাইনামিক্সের প্রবলেমগুলো পড়েছে প্রত্যেকটাই আমি সলভ করে দিলাম, আর প্রতিটা কোশ্চেনের প্রবলেমগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট আছে। আর আমার মনে হয় যে এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের জেনে রাখা দরকার, সলিউশন করাও দরকার, আর এগুলো করে দিলাম। সুতরাং যদি আপনাদের সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগছে, প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইবিং আর পাশে থাকতে ভুলবেন না। চলুন, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।